নির্বাচন, অভ্যুত্থান কিংবা আন্দোলনের সময়ে রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রে থাকে ক্ষমতার গল্প। কারা ক্ষমতায় এলেন, কারা ক্ষমতা হারালেন, এই হিসাবেই লেখা হয় অধিকাংশ রাজনৈতিক বয়ান। কিন্তু এই ইতিহাসের আড়ালেই থাকেন এমন কিছু মানুষ যাদের নাম কখনো উচ্চারিত হয় না, যাদের নেই কোনো রাজনৈতিক পরিচয়, তবু তারা ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর নীরব সাক্ষী। বেগম খালেদা জিয়ার জীবনে তেমনই এক নীরব ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফাতেমা বেগম ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বক্ষণিক সঙ্গী। শুরুতে গৃহকর্মীর পরিচয়ে কাজ শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের খুব কাছের একজন মানুষ। বাসভবন ফিরোজা, গুলশানের রাজনৈতিক কার্যালয়, রাজপথের আন্দোলনের দিন, কারাগারের সময়, হাসপাতালের দীর্ঘ রাত কিংবা বিদেশ সফর, প্রায় সব জায়গায় নীরবে পাশে ছিলেন ফাতেমা বেগম। কোনো রাজনৈতিক ভূমিকা না থাকলেও খালেদা জিয়ার জীবনে গুরুত্বপূর্ণ ও কঠিন সময়গুলোর নীরব সাক্ষী ছিলেন তিনি। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার কোচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামে। বাবা রফিকুল ইসলাম ছিলেন একজন মুদি দোকানি, মা মালেকা বেগম। 5 সন্তানের মধ্যে ফাতেমা বেগম ছিলেন সবার বড়। খুব অল্প বয়সেই সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। একই ইউনিয়নের কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ের পর জীবন চলছিল মেঘনার চরের সংগ্রামী বাস্তবতায়। তাদের 2 সন্তান, জাকারিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাত। কিন্তু 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। তখন তার ছেলে রিফাতের বয়স মাত্র 2 বছর। এক মুহূর্তে বদলে যায় ফাতেমার জীবন। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান ফাতেমা। কিন্তু বাবার সামান্য আয়ের উপর পুরো পরিবারের বোঝা চালানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান ফাতেমা। 2009 সালে পূর্ব পরিচিত বিএনপির কেন্দ্রীয় এক নেতার মাধ্যমেই খালেদা জিয়ার গুলশানের বাসভবনে কাজ পান ফাতেমা। 2010 সাল থেকে বাসভবন ফিরোজায় দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে হয়ে ওঠেন চেয়ারপারসনের দৈনন্দিন জীবনের অপরিহার্য সহচর। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষ্যমতে ফাতেমা শুধু গৃহকর্মীই ছিলেন না, খালেদা জিয়াকে সময় মতো ওষুধ খাওয়ানো, প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়া, শারীরিক দুর্বলতার সময় হাত ধরে রাখা, সবই ছিল তার দায়িত্ব। রাজনীতির উত্তাল সময়গুলোতে খালেদা জিয়ার পাশে সবচেয়ে বেশি দেখা গেছে ফাতেমা বেগমকে। 2013 সালের 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনের সময় গুলশানের কার্যালয়ের সামনে যখন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়, তখন পতাকা হাতে পাশে দাঁড়িয়েছিলেন ফাতেমা। 2015 সালের শুরুতে টানা 92 দিন গুলশানের কার্যালয়ে অবস্থানকালে ফাতেমা ছিলেন বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক সঙ্গী। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে প্রথম আলোচনায় আসেন ফাতেমা। গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে পথ রুদ্ধ করা হয়। গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দোরগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন খালেদা জিয়া। তখন পুলিশের চাপে শারীরিক ভার সামলাতে পারছিলেন না তিনি। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন ফাতেমা। নীরবে শক্ত করে ধরে রেখেছেন নেত্রীর হাত। রাজনীতির উত্তাপের মাঝেও সেটি ছিল এক মানবিক মুহূর্ত। 2018 সালের 8 ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইনজীবীদের আবেদনের পর আদালত অনুমতি দেয় গৃহকর্মী হিসেবে ফাতেমা তার সঙ্গে থাকতে পারবেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার 6 দিনের মাথায় কারাগারে প্রবেশ করেন ফাতেমা। রাজনৈতিক কোনো পরিচয় নেই, তবুও তিনি স্বেচ্ছায় কারাবন্দী হন। প্রায় 25 মাস তিনি কাটান কারাগারে, কারণ তিনি জানতেন এই সময়ে খালেদা জিয়া একা থাকলে মানসিকভাবে ভেঙে পড়বেন। সেই সময়ে ফাতেমার স্বেচ্ছায় কারাভোগ নিয়ে কটাক্ষ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মন্তব্যই যেন প্রমাণ করে দেয় ফাতেমা কেবল একজন গৃহকর্মী ছিলেন না, বরং তিনি ছিলেন খালেদা জিয়ার একজন অনিবার্য সঙ্গী।
2021 সালে করোনা আক্রান্ত হয়ে খালেদা জিয়া 53 দিন হাসপাতালে ছিলেন। যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছিল, তখন ফাতেমা ছিলেন অবিচল। সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়ে পাশে ছিলেন তিনি। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়েও ফাতেমা ছিলেন সঙ্গী, তবে আলোচনার বাইরে, ক্যামেরার আড়ালে। এবার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। দাফনের দিন কফিনের সঙ্গে হেঁটে হেঁটে কবর পর্যন্ত যান তিনি। কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কাঁদতে কাঁদতেই শেষ বিদায়ের সব প্রস্তুতিতে সহায়তা করেন। খালেদা জিয়ার শেষ সময়গুলোতে সবচেয়ে ভেঙে পড়া মানুষগুলোর একজন ছিলেন ফাতেমা। খালেদা জিয়া আর নেই, সেই ছায়ার মানুষটি হঠাৎ করেই হয়ে গেলেন একেবারে একা। অনেকের মনেই প্রশ্ন, ফাতেমা বেগমের এখন কি হবে? তিনি কি খালেদা জিয়ার পরিবারের সঙ্গেই থাকবেন, নাকি বহু বছরের দায়িত্বের পর নিজের জীবনের দিকে ফিরে তাকাবেন? সন্তানদের কাছে ফিরবেন গ্রামে, নাকি ঢাকায় নতুন করে জীবন গড়ার চেষ্টা করবেন? 2 জানুয়ারি ফেসবুকে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে দাদির কবর জিয়ারতের সময় জাইমা রহমানের সঙ্গে ছিলেন 40 বছর বয়সী ফাতেমা। বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান নামলে তার পেছন পেছন বেরিয়ে আসেন ফাতেমাও। এমন দৃশ্য দেখে অনেক নেটিজন ধারণা করছেন খালেদা জিয়ার মতো এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে আবির্ভূত হচ্ছেন ফাতেমা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দৈনন্দিন নানা প্রয়োজনে যেভাবে ফাতেমা খালেদা জিয়াকে সঙ্গ দিতেন, একইভাবে এখন তিনি জাইমা রহমানের পাশেই থাকছেন।